আমার পুট্টুসের কিন্তু নাম সিলেক্ট হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, ইটস পিকেস ক্রিয়েশনের আরও একটা ব্র্যান্ড নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কেমন আছো তোমরা সবাই সেটা আগে জিজ্ঞাসা করি, কারণ অনেক দিন আমি ব্লগ করছি না, মানে বেবি হওয়ার পর থেকে আমার ব্লগ করা হয়নি। লাস্ট আমি ব্লগ শ্যুট করেছি আমার মনে আছে ডেলিভারির দিনকে, মানে 26 অগাস্ট, সেই দিনকে আমি করেছিলাম ব্লগ শ্যুট। তারপরে আমার ব্লগ শ্যুট হয়ইনি, মানে বেবি বাড়ি এসছে, টোটালটা আমার কিছুই করা হয়নি। তো মানে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, সেই জন্য কিছুই করা হয়নি। সেই জন্যই সবার ফার্স্ট তোমাদেরকে জিজ্ঞাসা করছি তোমরা কেমন আছো। নিশ্চয়ই খুব ভালোই আছো, আর আমিও এখন ঠিকঠাক আছি মোটামুটি। আজ হচ্ছে 31 অগাস্ট, আর এখন ঘড়িতে বেজে গেছে 8:30। বেবি হওয়ার পর এটা আমার আজকে ফার্স্ট ব্লগ। আর আজকে হচ্ছে আমার মেয়ের 6 ষষ্ঠী, সেই জন্য বিকালবেলা আমার শ্বশুর বাড়ির থেকে সবাই আসবেন, যেহেতু 6 ষষ্ঠীর পুজো আছে, নিয়মকানুন আছে, তো সেগুলোর জন্য আমার শ্বশুর বাড়ির সবাই আসবে। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আমি উঠেছি অনেকক্ষণ আগে, উঠে সবার ফার্স্টেই যেটা করলাম, যেটা মানে এখন ওর জন্য মেন দরকার, বারবার করে ডক্টররা বলে দিয়েছেন যে এই এখন কিন্তু সকালের যে হালকা রোদটা ওকে কিন্তু দিতে হবে। সেই জন্য আমি কিন্তু সকালবেলা মিনিমাম 15 থেকে 20 মিনিট ওকে ওই সকালের যে হালকা রোদটা থাকে ওই রোদটা ওকে দেওয়ানোর চেষ্টা, মানে রোদটা নামানোর ওকে চেষ্টা করি। তো দিয়ে এসে ওকে খাইয়ে দাইয়ে রেডি ঠেডি করে এখন শুয়ে রেখেছি। আমি আমার এই ঘরের টোটাল যে এখন ছড়ানো ছিটানোটা রয়েছে ওটাকে আমি এখন ঠিক করব। আজকের ব্লগে আমি সারাদিনটা কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সাথে থেকো আর আজকে আর পুরো ব্লগটা দেখো, জানিও ব্লগটা কীরকম লেগেছে। আর ইটস পিকেএস ক্রিয়েশনে যারা নতুন আসবে আমি সবসময় বলি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর আমার ফেসবুক পেজ পিকেএস ক্রিয়েশন সেটাকেও অবশ্যই ফলো করে রেখো। তো চলো শুরু করা যাক। এখন বেজে গেছে প্রায় 10টা 25, আর আমি গা হাত পা ধুয়ে নিই, মানে গা হাত পা তো এখন ধোয়া যাচ্ছে না যেহেতু আমার স্টিচটা রয়েছে এখনও, সেই জন্য মানে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, হয়ে নিয়ে এখন আমি একটু লিকার চা আর বিস্কিট খাবো। আর আমার মেয়েকে নিয়ে বসে আছে ওর মিমি, দুধ খাওয়াচ্ছে পণ্ডিত। দেখ কাঁদছে না একটুকু, দেখেছিস? তোদের কাছে থাকলে কাঁদে, মোটেও আমাদের কাছে ওর একটু মোটেও ও চিল্লায়নি রে। আমার কাছে দেখ, আগে চা বিস্কিটটা খাই, তারপরে ব্রেকফাস্ট করব, কারণ আমার প্রচুর মেডিসিন আছে যেগুলো আমাকে সারাদিনে খেতে হচ্ছে, তো সেটা করব। আগে আমি চা বিস্কিটটা খাই। স্নেহা তার সাথে আরেকটা কাজও করছে, সেটা হচ্ছে যে আজকে যেহেতু ওর নাম সিলেক্ট হবে, তো 6খানা নাম সিলেক্ট করতে হবে আমাদেরকে, যেটা কিনা ওই প্রদীপের তলায় রাখতে হয় কাগজ দিয়ে, যেটা নিয়ম 6 ষষ্ঠীর। আর যেই নামের মানে যেই প্রদীপটা আর কি সব শেষ পর্যন্ত আর কি বেশি জ্বলবে, সেই নামই এখন স্নেহা নেট থেকে ঘেটে ঘেটে বার করছে, মানে পুরো পড়াশোনার মতো একটা বড় ডায়েরি নিয়ে বসেছে, বসে নাম লিখছে। ওই কাজটাও করছে এখন, মানে খুব ওর দুধ খাওয়ানোর ইচ্ছা হয়েছে, সেজন্য দুধ খাওয়াচ্ছে, সেজন্য এখন আপাতত ওই কাজটা বন্ধ রেখে। মা এখানে এখন সবার ব্রেকফাস্টটাও প্লেটে সাজিয়ে নিয়েছে, আর পাতলা পাতলা দোকানের কেনা পরোটা আর তার সাথে ঘুগনি মটরের তরকারি, এই ছিল ব্রেকফাস্টে। এই দিয়ে আজকে সকালের ব্রেকফাস্টটা আমি কমপ্লিট করে নিচ্ছি। 2000 years later এখন 6 ষষ্ঠী পুজোর যা নিয়মকানুন আছে সেগুলো কিছু কিছু রেডি করা হচ্ছে। আমাদের পুট্টুসের বাড়ির লোকজন সবাই আসবে, তারপরে ওরাই টোটালটা রেডি করবে। এখন হচ্ছে
স্নেহা যেটা করছে সেটা হচ্ছে ওই আমের পাতার মধ্যে হরে কৃষ্ণ হরে রাম ওটা লিখে ওই যেই ঘরে আর কি আছে পুট্টুস ওই ঘরের মধ্যে আর কি টানিয়ে দিতে হবে দরজাটার মেন দরজায়, ওটাই এখন স্নেহা লিখছে। আর পুট্টুসের কোনো ইয়ে নেই, পুট্টুস ঘুমাচ্ছে বললাম ঠিক আছে ঘুমাক, তারপরে আর একটু পরে উঠিয়ে আর কি ওকে নতুন জামা কাপড় সব পরিয়ে দেবো। এতদিন তো ন্যাকড়া মানে শাড়ি ছেঁড়া ঠেরা এগুলো পরতো, আজকে নতুন জামা পরবে। এই যে আমের পল্লবের মধ্যে স্নেহা লিখছে হরে কৃষ্ণ হরে রাম, আর ওখানে প্রদীপ ঠুলোও সব রেডি করা, তাই স্নেহা লিখছে। আর এই দেখো কথা বলতে বলতে কিন্তু আমার পুট্টুসের ঠাম্মামের বাড়ির সবাই চলে এসছে, 2 কাকাই সবাই, সব ঠাম্মাম পিপি দিদিয়া সবাই কিন্তু চলে এসছে। আর এইখানে এখন ওর দাদান ওর জন্য একটা সোনার চেন কিনেছে সেটা দিচ্ছে, আর এক এক করে সবাই ওর মুখ দেখে সবাই যে যা গিফট এনেছিল সবাই কিন্তু একে একে আমার পুট্টুসকে সেটা দিয়ে দিচ্ছে। কিন্তু আমার পুট্টুস তো একেবারেই ছোট, ও তো কিছুই বুঝছে না যে কি হচ্ছে না হচ্ছে, ও কিন্তু ওর মতো খাওয়ার খেয়েই চলেছে। কিন্তু ওর পিপি যখন ওর হাতে টাকাটা দিয়েছে ও কিন্তু দেখো দিব্যি সেই টাকাটা কিন্তু ধরেছে। গিফট দেওয়ার পর্ব তো কমপ্লিট, এবার শুরু হলো ছয় ষষ্ঠীর পুজোর কাজ। এখানে আমার শাশুড়িমা আর আমার কাকি শাশুড়িমা দুজনে মিলেই এখানে যা রেডি করার সমস্ত রেডি করে নিচ্ছে। আর এই দেখো আমি ওর জন্য 6টা নাম সিলেক্ট করেছিলাম সেটাই প্রদীপের তলায় রেখে দিচ্ছে। এবার সমস্ত আমি আর পুট্টুস যেই ঘরে রয়েছি সেই ঘরেই এই পুজোর কাজকর্মটা হবে, সেই জন্য যা রেডি করা হয়েছিল সমস্তটাই কিন্তু এই ঘরে রেখে দেওয়া হচ্ছে। এইবারে কিন্তু ওই সবথেকে বড় প্রদীপটা আর যে ছোট প্রদীপগুলো আছে যার তলায় নাম লেখা আছে ওই প্রদীপগুলো জ্বালিয়ে দেওয়া হবে, ওই জন্য পুট্টুসকে কোলে নিয়ে বসা হয়েছে। আর এই দেখো প্রদীপ জ্বালানো হয়ে গেছে। আর এই বড় প্রদীপটা এটা কিন্তু সারা রাত জ্বলতে হবে, সেটাই আমাকে বলে দিয়েছিল যে এই প্রদীপটা যেন না নেবে, আর ছোট প্রদীপগুলো নিভে গেলেও কোনো ব্যাপার না, কিন্তু বড় প্রদীপটা যেন সারা রাত জ্বলে। এই দেখো আমার পুট্টুস কিন্তু পুট্টুসের ঠাম্মামের কোলে উঠে পড়েছে। আর এদিকে তো আমি প্রচণ্ড এক্সাইটেড যে শেষ অবধি কোন নামটা আমার পুট্টুসের হয়, সেই জন্য বারবার করেই গিয়ে দেখছিলাম যে কোন প্রদীপটা নিভেছে। এইসব দেখতে দেখতেই কিন্তু পুট্টুসের ঠাম্মামদের বাড়ি যাওয়ারও সময় হয়ে যায় আর ওরা চলে যায়। সবাই চলে গেল আর আমার পুট্টুসের কিন্তু নাম সিলেক্ট হয়ে গেছে। 6খানা প্রদীপ জ্বালানো হয়েছিল, তার মধ্যে 5টা নিভে গেছে, একটা রয়েছে। এবার চলো দেখি কোনটা। দেখো ওর নাম হচ্ছে অমিকা, যার নামের মানে হচ্ছে সফল বা বিজয়ী। মিমি দিয়েছে অমিকা নামটা, এই জন্য মিমির সাথে তো লেগে থাকে দাদাদি। আর এই দেখো আমার দিদা মানে আমার পুট্টুসের বড় মাও কিন্তু পুট্টুসকে সোনার একটা পেন্ডেন্ট দিয়ে মুখ দেখেছে। তো চলো আমার আজকের ব্লগ তো এই পর্যন্তই, আর তোমরা জানিও আজকের ব্লগ তোমাদের কিরকম লাগলো। তো চলো টাটা।